যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ ইস্যুতে জরুরি বৈঠকে প্রধান উপদেষ্টা আমদানি রফতানি সংকট কাটাতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসবে জানালেন প্রেস সচিব। দীর্ঘ ছুটির শেষে ঢাকায় ফিরছেন কর্মজীবী মানুষ। বিকেল থেকে সড়ক ও নৌপথে উপচে পড়া ভিড়, প্রশাসনের বাড়তি সতর্কতা। জাতীয় নির্বাচন নিয়ে কমিশনের বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসছে জুনে। একই মাসে শেষ হবে আসন বিন্যাস ও চূড়ান্ত ভোটার তালিকা। এবং চিকেন স্নেকের অংশ শিলিগুড়িতে ভারতের সামরিক শক্তি বৃদ্ধি, সম্ভাব্য হুমকি মোকাবিলায় এমন যুদ্ধ প্রস্তুতি ধারণা গণমাধ্যমের। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত মোহনা সংবাদে। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছে রাশিদা সুলতানা রিঙ্কু। বিস্তারিত। যুক্তরাষ্ট্রের শুল্ক ইস্যুতে জরুরি বৈঠক করছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সন্ধ্যা 7:30টায় শুরু হওয়া বৈঠকে অংশ নেন অর্থ, বাণিজ্য ও পররাষ্ট্র উপদেষ্টা এবং বাংলাদেশ ব্যাংক গভর্নর, এনবিআর চেয়ারম্যান ও প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ সহ আমদানি রফতানি খাত সংশ্লিষ্টরা। সভা শুরুর আগে প্রেস সচিব শফিকুল আলম বলেন, যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের পর কী ধরনের উদ্যোগ নিলে বাংলাদেশ লাভবান হবে এমন সিদ্ধান্তই নেওয়া হবে এই বৈঠকে। আজকের মিটিংয়ে খুব ইতিবাচক কিছু ডিসিশন আসবে এবং আমরা এই গভর্নমেন্ট খুবই বিজনেস বান্ধব, খুবই এক্সপোর্ট বান্ধব। আমরা এমন কিছু করব যার ফলে আমরা মনে করি যে বাংলাদেশের এক্সপোর্ট ইউএসএ যে এখন যা আছে তার চেয়েও আরো বাড়বে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে আছেন সহকর্মী মাহবুব হাসান রিপন। যুক্ত হব তার সঙ্গে। রিপন, বৈঠকের বিষয়ে কি তথ্য জানতে পেরেছেন আমাদেরকে জানাবেন। ধন্যবাদ রিঙ্কু। কিছুক্ষণের মধ্যেই আসলে বৈঠকটি শেষ হবে এবং আমাদের যে কাঙ্ক্ষিত যে প্রেস ব্রিফিং, সেই প্রেস ব্রিফিংটি শুরু হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তার আগে যেটি আপনাকে বলতে চাই সেটা হচ্ছে যে গত বৃহস্পতিবার ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশ সহ বেশ কয়েকটি দেশের উপরে তারা যে 37% শুল্ক আরোপ করেছিল, সেটার পরিপ্রেক্ষিতে তখন বিমস্টেক সম্মেলনে ছিলেন প্রধান উপদেষ্টা। তিনি বিমস্টেক সম্মেলন থেকে ফিরেই কিন্তু এই বিষয়ে জরুরি বৈঠক ডেকেছিলেন এবং তারই প্রেক্ষাপটে আজ সন্ধ্যা 7টায় কিন্তু বৈঠকটি শুরু হয় এবং সেই বৈঠকে অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা, বাণিজ্য উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টা সহ এই এনবিআর এর চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর সহ আরও অনেকেই কিন্তু এই বৈঠকে যোগ দিয়েছেন এবং এই বৈঠকটি এই বর্তমান সময় খুবই গুরুত্বপূর্ণ। এবং তার আগে অর্থাৎ এই বৈঠকটি শুরু হওয়ার আগে প্রেস ব্রিফিংয়ে আমাদের সাথে কথা বলেছিলেন প্রেস উইংয়ের যে প্রধান উপদেষ্টা প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম। তিনি কিন্তু বলেছেন যে যাতে যুক্তরাষ্ট্রের বাজারে কোনো ধরনের ক্ষতির সম্মুখীন বাংলাদেশি ব্যবসায়ীদের যাতে না হতে হয় এবং একই সাথে যুক্তরাষ্ট্রের বাজারে যে সকল পণ্য প্রবেশ করছে সেই সকল পণ্য যাতে আরও বেশি প্রবেশ করতে পারে এবং বাণিজ্যের যে জায়গাটি সেটি যাতে আরও বিস্তৃত হতে পারে, সেই জন্য করণীয় কী হতে পারে সেটি নিয়েই কিন্তু এই বৈঠকটি ডেকেছিলেন প্রধান উপদেষ্টা। আর এছাড়া আমরা আসলে যেটি বুঝতে পারছি সেটা হচ্ছে যে বাণিজ্যের যে অসম যে একটি জায়গা, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প কিন্তু এই কথাটি বারবার বলছিলেন যে বাণিজ্যের ক্ষেত্রে অসম যে জায়গাটি রয়েছে সেই জায়গাটি দূর করার ক্ষেত্রেই তারা কিন্তু এই শুল্ক আরোপটি করেছে। অর্থাৎ এই ক্ষেত্রে যুক্তরাষ্ট্র থেকে যে সকল পণ্য বাংলাদেশে প্রবেশ করছে সেখানে যদি কোনো ধরনের ছাড় দেওয়া যায় সেই সুযোগ আছে কিনা, এই বিষয়গুলো নিয়েও কিন্তু এই বৈঠকে আলোচনা হবে। তো যমুনা থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। অসংখ্য ধন্যবাদ রিপন আপনাকে। ঈদে টানা 9 দিন ছুটি শেষে রাজধানীতে ফিরছেন কর্মজীবী মানুষ। রোববার প্রথম কর্মদিবস ঘিরে শেষ দিনে বাস, ট্রেন ও লঞ্চে চাপ বেড়েছে। এদিকে বরিশালের সড়ক ও নৌপথে সন্ধ্যার পর ঢাকামুখী যাত্রীদের উপচে পড়া ভিড়। অতিরিক্ত চাপের কারণে টার্মিনালে নেমে দীর্ঘ পথ হেঁটে যানবাহনে উঠতে হয়েছে যাত্রীদের। বিআইডব্লিউটিএ জানায়, ঢাকা, বরিশাল সহ দক্ষিণাঞ্চলের 40টি নৌরুটে শতাধিক লঞ্চ যাতায়াত করছে। নির্বিঘ্ন যাত্রায় বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে বলে জানায় প্রশাসন।
ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন করতে কমিশনের বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আলোর মুখ দেখবে আগামী জুনে। এ সময় 4 লাখের বেশি এনআইডি আবেদনও নিষ্পত্তি করতে চায় জাতীয় পরিচয়পত্র অনুবিভাগ। নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানান, একই মাসে শেষ হবে আসন বিন্যাস ও চূড়ান্ত ভোটার তালিকার কাজ। এম আর আসাদের বিশেষ প্রতিবেদন। দায়িত্ব গ্রহণের পর বর্তমান কমিশনের জন্য সবচেয়ে কর্মব্যস্ত মাস ছিল মার্চ। মাসটির একেবারে শেষ দিকে এসে জাতীয় পার্টির চেয়ারম্যান ও মহাসচিবের নাম পরিবর্তনের আবেদন যেমন এসেছে, তেমনি জমা পড়েছে আওয়ামী লীগ নামে নিবন্ধন চেয়ে আবেদন। একটি রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পাওয়ার জন্য বিদ্যমান যে আইন আছে এবং বিধি আছে, সেই বিধির আলোকে সমস্ত ক্রাইটেরিয়া যদি ফুলফিল করে তাহলে আমরা সেটাকে গ্রহণ করি, আর যদি সেই ক্রাইটেরিয়া যদি গ্রহণ না করে তাহলে আমরা সেটাকে গ্রহণ করতে পারবো না। তবে সবচেয়ে আলোচনায় ইসিকে দেয়া মন্ত্রিপরিষদ বিভাগের চিঠি, যেটিতে আরপিও সংশোধন, নির্বাচন কমিশন সচিবালয় আইন সংশোধন, নির্বাচন পর্যবেক্ষণ ও গণমাধ্যম নীতিমালা, রাজনৈতিক ও নির্বাচনী অর্থায়নে স্বচ্ছতা এবং শুদ্ধাচার চর্চা নিশ্চিতকরণ সহ 9টি বিষয়ে ইসির সুপারিশ চাওয়া হয়েছে। ভোটার তালিকা হালনাগাদকরণ, অভ্যন্তরীণ ও প্রবাসী, পোস্টাল ব্যালট, রাজনৈতিক ও নির্বাচনী অর্থায়নে স্বচ্ছতা ও শুদ্ধাচার চর্চার নিশ্চিতকরণ, এই 9টা বিষয়ের উপরে আমাদেরকে মতামত বা আমাদের আশু বাস্তবায়নযোগ্য বিষয়গুলো সম্পর্কে জানানো হয়েছে। এদিকে জুন মাসের মধ্যে 4 লাখের বেশি এনআইডি আবেদন নিষ্পত্তির কথা জানিয়েছেন ডিজি এনআইডি। ক্রাশ প্রোগ্রামে আমরা যেটা বলেছিলাম যে 3,78,000, তার মধ্যে তো আমরা 2,78,000 করেছি, আর 1 লক্ষ রয়েছে। আমরা অনুমান করছি যে হয়তো এই সময়ের মধ্যে আমরা প্রায় কাছাকাছি চলে যাব। ডিসেম্বরে নির্বাচনের তারিখ ধরে অক্টোবরে তফসিল ঘোষণা করতে জুলাই আগস্টের মধ্যেই মূল প্রস্তুতি শেষ করতে চায় ইলেকশন কমিশন। ভোটার তালিকা হালনাগাদের ক্ষেত্রে আমাদের যে টার্গেট ছিল, আমরা মনে করছি যে আমাদের টার্গেট প্রায় ফুলফিল হয়ে গেছে এবং এটা 22 জুন আমরা ফাইনাল করব। পাশাপাশি আমাদের যে জিনিসটা ছিল ভোটার তালিকার পরে যেখানে ইলেকশনটা হবে, আসন বিন্যাসের বিষয়টাও আমাদের ধারণা ছিল যে আমরা জুনের ভিতরে ইনশাল্লাহ শেষ করতে পারবো। অক্টোবরে যদি আমরা শিডিউল ডিক্লেয়ার করার চিন্তা করি তাহলে আমাদের জুলাই আগস্টের ভিতরে সমস্ত প্রস্তুতিগুলো আমাদের নিয়ে রাখতে হবে। আচরণ বিধিমালায় বেশ কিছু পরিবর্তন এলেও তা কমিশনের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় আছে। এম আর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। কৌশলগত গুরুত্বপূর্ণ করিডোর শিলিগুড়িতে যুদ্ধাস্ত্র মোতায়েন করেছে ভারত। সম্প্রতি চীন সফরে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুসের 7 সিস্টার্স নিয়ে মন্তব্য করার সম্ভাব্য হুমকি মোকাবেলায় ভারতের এমন যুদ্ধ প্রস্তুতি বলে ধারণা করা হচ্ছে। পশ্চিমবঙ্গের সংকীর্ণ ভূখণ্ড এই শিলিগুড়িতে রয়েছে নেপাল, বাংলাদেশ, ভুটান ও চীনের সীমান্তবর্তী এলাকা। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। কয়েকদিন আগে চীন সফরে গিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ভারতে 7 সিস্টার্সের ভৌগোলিক অবস্থান নিয়ে নিজের মতামত তুলে ধরেন। এতে বেশ বেজার হয় দিল্লি। কূটনৈতিক পাড়ায় শুরু হয় ব্যাপক সমালোচনা। প্রধান উপদেষ্টার চীন সফরের সপ্তাহ ঘুরতে না ঘুরতেই ভারতের বহুল আলোচিত চিকেন স্নেকের অন্তর্ভুক্ত পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে ভারী যুদ্ধাস্ত্র মোতায়েন শুরু করেছে দিল্লি। এছাড়াও মিগ ও রাফাল যুদ্ধবিমানের একটি স্কোয়াড্রন এবং ব্রাহ্মস সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের রেজিমেন্টও মোতায়েন করেছে তারা। আকাশপথের নিরাপত্তায় রাখা হয়েছে সার্ফেস টু এয়ার ক্ষেপণাস্ত্র। সঙ্গে রয়েছে সামরিক বাহিনী ত্রিশক্তি কর্পসের T-90 ট্যাঙ্ক। পশ্চিমবঙ্গের এই সংকীর্ণ ভূমির সঙ্গে নেপাল, বাংলাদেশ, ভুটান এবং চীনের সীমান্ত রয়েছে। সাম্প্রতিক ভূরাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনা করে ভারত এই গুরুত্বপূর্ণ করিডোরের নিরাপত্তায় ব্যাপক সুরক্ষা ব্যবস্থা বৃদ্ধি করেছে বলে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে জানানো হয়। ভারতীয় সেনাবাহিনী শিলিগুড়ি করিডোরকে নিজেদের শক্তিশালী প্রতিরক্ষা লাইন হিসেবে মনে করে। এই পথ ব্যবহার করে যে কোনো হুমকির বিরুদ্ধে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে দেশটির সামরিক বাহিনী। ভারতীয় নিরাপত্তা বিশেষজ্ঞরা মনে করছেন, বেজিংয়ের সঙ্গে ঢাকার সম্পর্ক ভারতের জন্য কৌশলগত চ্যালেঞ্জ তৈরি করতে পারে। ফলে শিলিগুড়ি করিডোরে নিরাপত্তা বাড়ানোর বিকল্প নেই ভারতের। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। খেলার খবর। পেশাদার ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন জার্মানির বিশ্বকাপ জয়ী ডিফেন্ডার ম্যাট হ্যামেলস। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে নিজের অবসরের ঘোষণা দেন বায়ার্ন মিউনিখ এবং বরুসিয়া ডর্টমুন্ডের সাবেক এই তারকা। বায়ার্ন মিউনিখের একাডেমিতে ক্যারিয়ারের শুরু
হামেলসের। সেখানে অনূর্ধ্ব 17 এবং অনূর্ধ্ব 19 খেলার পর 2007 সালে যোগ দেন মূল দলে। আর জার্মান ফুটবলে 6 বারের বুন্দেসলিগা চ্যাম্পিয়ন হামেলস। জাতীয় দলের হয়ে 78 ম্যাচ 5 গোল করার রক্ষণভাগের এই তারকা জিতেছেন 2014 সালের বিশ্বকাপ। শেষ করব সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো আরো একবার। যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ ইস্যুতে জরুরি বৈঠক করছেন প্রধান উপদেষ্টা। আমদানি রপ্তানি সংকট কাটাতে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে জানালেন প্রেস সচিব। দীর্ঘ ছুটির শেষে ঢাকায় ফিরছেন কর্মজীবী মানুষ। বিকেল থেকে সড়ক ও নৌপথে উপচে পড়া ভিড়, প্রশাসনের বাড়তি সতর্কতা। জাতীয় নির্বাচন নিয়ে কমিশনের বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসছে জুনে। একই মাসে শেষ হবে আসন বিন্যাস ও চূড়ান্ত ভোটার তালিকা। এবং চিকেন স্নেকের অংশ শিলিগুড়িতে ভারতের সামরিক শক্তি বৃদ্ধি, সম্ভাব্য হুমকি মোকাবেলায় এমন যুদ্ধ প্রস্তুতি ধারণা গণমাধ্যমের। এই ছিল সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12:30টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।